ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি, কিন্তু এই ক্ষেত্রফলটা কিভাবে তৈরি করা হলো সেটা হাতে কলমে কাজের মাধ্যমে একটু দেখে নেওয়া যাক। আমরা একটা ত্রিভুজ নিলাম কাগজ কেটে, এই হলুদ রঙের ত্রিভুজটা কাগজ কেটে একটা বানানো হলো। এবার এই ত্রিভুজের এই বাঁ দিকের বিন্দুটাকে টেনে এনে এই তলার ধারের সঙ্গে মিলিয়ে একটা ভাঁজ দিতে হবে, এমন ভাবে যেন ভাঁজটা শীর্ষবিন্দুর মধ্যে দিয়ে যায়। তাহলে আমরা অ্যানিমেশনে দেখে নিই ভাঁজটা কেমন ভাবে দেওয়া হচ্ছে। এইরকম ভাঁজ দেওয়া হলো। আরেকবার দেখতে পারি, এরকম ভাঁজ। এবার ভাঁজ খুলে ভাঁজ বরাবর একটা দাগ টেনে দেওয়া হলো। এবারে শীর্ষবিন্দুটাকে টেনে এনে এই দাগের গোড়ায় বসিয়ে একটা ভাঁজ দেব। দেখো ডান দিকের ছবিতে সেই অ্যানিমেশনটা করে দেখানো হচ্ছে। এইভাবে ভাঁজ করা হলো। একইভাবে ডান দিকের বিন্দুটাকে টেনে এনে এই বিন্দুতে মেলাতে হবে, এমন ভাবে যেন এই ধারটা এই ধারের সাথে মিলে যায়। দেখা যাক। এইরকম ভাঁজ একই রকম ভাবে বাঁ দিকের বিন্দুতেও ভাঁজটা দিতে হবে, ঠিক যেন একটা খামের মতো দেখতে হলো। এবার ভাঁজগুলো এক এক করে খুলি আর প্রত্যেকটা ভাঁজে পেন্সিল দিয়ে দাগ টেনে ভাঁজটাকে স্পষ্ট করে নিই। আমরা দেখতে পাচ্ছি যে ভাঁজগুলো মিলে একটা আয়তাকার ক্ষেত্র তৈরি করেছে। এই আয়তাকার ক্ষেত্র এবং ত্রিভুজের অন্যান্য বিন্দুগুলো চিহ্নিত করি। যেমন এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের মধ্যে ডিইএফজি আয়তাকার ক্ষেত্রটা পাওয়া গেছে, আর এইচ হচ্ছে প্রথম যে ভাঁজটা দেওয়া হয়েছিল, ওটাই ত্রিভুজের উচ্চতা। এইচ ভাঁজ আর ডি ভাঁজ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে এম দিয়ে চিহ্নিত করা হলো। এখন একটা প্রশ্ন, সেটা হলো ডিইএফজি এই আয়তাকার ক্ষেত্র এই ত্রিভুজের মধ্যে কটা আছে? স্পষ্টতই দেখে বোঝা যাচ্ছে ডিইএফজি একটা আয়তাকার ক্ষেত্র আছে। আর হ্যাঁ, ঠিকই, আর যে বাকি অংশটা রয়েছে ত্রিভুজের, সেগুলো ছোট ছোট তিনটে ত্রিভুজ, সেইগুলো মিলে কিন্তু এই আয়তাকার ক্ষেত্রটাকে কভার করে। আমরা ভাঁজের সময় সেটা দেখেছিলাম। তার মানে এডিই ত্রিভুজের ক্ষেত্রফল, ডিবিজি ত্রিভুজের ক্ষেত্রফল আর ইএফসি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে আমরা আরেকটা ডিইএফজি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা এখন সিদ্ধান্ত করতে পারি যে ডিইএফজি এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণই হলো ত্রিভুজের ক্ষেত্রফল। ডিইএফজি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ আমরা বলতে পারি জিএফ ইন্টু ডিজি। এবার জিএফ এর সঙ্গে আমার ত্রিভুজ এবিসির সম্পর্কটা কি? আমাকে শেষমেশ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তাই আমাকে আয়তক্ষেত্রের বাহুকে ব্যাখ্যা করতে হবে ত্রিভুজের বাহুর সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি জিএফ বিসির অর্ধেক। কেন? আমরা এটা দেখেছি ভাঁজ করার ফলে বিজি আর জিএইচ সমান, এবং এইচএফ এবং এফসিও সমান। তাহলে জিএফ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। এবার একইভাবে আমরা দেখি ডিজি ইজ ইকুয়াল টু হাফ অফ এইচ, কারণ আমরা ভাঁজের সময় দেখেছিলাম এম বিন্দুতে এইচ রেখা সমান দুভাগ হয়েছে। তাহলে ডিজি ইজ ইকুয়াল টু হাফ অফ এমএইচ। এবার যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে লিখি জিএফ ইন্টু ডিজি, এবং জিএফ এর বদলে হাফ বিসি আর ডিজির বদলে হাফ এইচ, তাহলে আমরা পাই হাফ বিসি ইন্টু হাফ এইচ। এবার এর সঙ্গে 2 গুণ করলেই আমরা পাবো ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল 2 ইন্টু ডিইএফজি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 ইন্টু হাফ বিসি ইন্টু হাফ এইচ ইজ ইকুয়াল টু হাফ বিসি ইন্টু এইচ, অর্থাৎ হাফ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির অর্ধেক গুণ উচ্চতা।